এই হিন্দুস্তানি ভারতীয় আধিপত্যবাদী শক্তিকে মোকাবেলা করে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখার জন্য শাপলা চত্বরে সেই দিন যদি রক্ত না দিত, বাংলাদেশের ইতিহাসে নতুন বিপ্লব করা সম্ভব হতো না। শাপলা চত্বরের শহীদদের প্রতিটি ফোঁটা রক্তের বিনিময়ে বাংলাদেশের জমিনে ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। আগামী দিনে এদেশে ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠার জন্য এই রক্ত একদিন কথা বলবে। একটা ফ্যাসিবাদী, সন্ত্রাসী, জালেম ভারতীয় আধিপত্যবাদী সরকারকে ক্ষমতায় রাখার জন্য জনগণের ট্যাক্সের পয়সায় বেতন হওয়া আমাদের প্রশাসনিক কর্মকর্তারা এইভাবে মানুষের উপরে জুলুম করেছেন, অত্যাচার করেছেন, এটা কোনোদিন বরদাস্ত করা যায় না। যখন আমরা লক্ষ্য করলাম যে বাংলাদেশে গণজাগরণ মঞ্চের নামে একদল মস্তিষ্ক বিকৃত তরুণ দেশের সর্বোচ্চ আদালতের রায়কে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে এই রায়ের বিরুদ্ধে তারা মাঠে নামলেন। সঙ্গত কারণে নাগরিক হিসেবে, সাংবিধানিক অধিকার হিসেবে এদেশের যে কোনো নাগরিক যে কোনো মতামত ব্যক্ত করতে পারেন, কিন্তু আদালতের রায়কে উপেক্ষা করে নিজেদের রায়কে আদালতের উপরে চাপিয়ে দেওয়া এই রকম অসাংবিধানিক, অগণতান্ত্রিক এবং স্বৈরতান্ত্রিক কোনো সিদ্ধান্ত পৃথিবীর কোনো ইতিহাসে হয়েছে বলে আমাদের জানা নেই। দ্বিতীয় নম্বর, তারা আন্দোলনের মাঠে ছিলেন শাহবাগে, কিন্তু বাংলাদেশটা হলো পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র। এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমান। মানুষ যথাযথভাবে ধর্ম পালন করতে পারে কি না সেটা জানি না, কিন্তু মানুষ ধর্মকে বুকে আগলিয়ে ধরে, বুকে ধারণ করে জীবন চলার চেষ্টা করে। এই জায়গায় আমরা লক্ষ্য করেছি শাহবাগী গণজাগরণ মঞ্চের কতিপয় ব্লগার মুক্ত বুদ্ধি চর্চার নামে, বাক স্বাধীনতার নামে সর্বপ্রথম তারা আঘাত করতে লাগলেন আমাদের মহান স্রষ্টা, মহান রব্বুল আলামিনের উপরে। তারা আঘাত করে বসলেন আমাদের জীবনের চাইতেও যিনি সবচাইতে বেশি প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক বৈশিষ্ট্যের উপরে। তারা আঘাত করতে লাগলেন উম্মাহাতুল মুমিনিনদের চরিত্রের উপরে। তারা আঘাত করলেন সর্বশেষ কোরআনের উপরে। তখন সঙ্গত কারণেই যারা কোরআনের দ্বারক বাহক, যারা মহান রব্বুল ইজ্জতের তৌহিদে বিশ্বাসী, তারা কোনোদিন ঘরে বসে থাকতে পারে না। তৃতীয় নম্বর, আমরা লক্ষ্য করেছি বাংলাদেশটা হলো বৃহত্তম মুসলিম রাষ্ট্র, সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমান। এই মুসলিম অধ্যুষিত বাংলাদেশের বৃহত্তর জনগোষ্ঠীর ধর্ম, সংস্কৃতি, সভ্যতা, তাহজিব, তামাদ্দুন আবহমান কাল থেকে বাঙালি মুসলিম সংস্কৃতির বিরুদ্ধে তারা লড়াই শুরু করলেন। তাদের এই লড়াইয়ে সারা বাংলাদেশে গণজাগরণের নামে গ্রামে গ্রামে মানুষ মুক্তিযুদ্ধের চেতনার নামে মানুষকে জড়ো করলেন। আপনারা লক্ষ্য করেছেন বাইতুল মোকাররম জাতীয় মসজিদের মতো একটা ন্যাশনাল মসজিদে জুমার দিন 1.5 কাতারের উপরে মুসল্লি হয়নি। এই পত্রিকার কাটিং এখনো আমার কাছে আছে। দৈনিক ইনকিলাব রিপোর্ট করেছেন গণজাগরণ মঞ্চের এই কথিত ভারতীয় এজেন্টদের উৎপাত আর অত্যাচারের ভয়ে মানুষ মসজিদে আসে নাই। চট্টগ্রাম আমার বাড়ি, চট্টগ্রাম আন্দরকিল্লা শাহী মসজিদে মুসল্লিরা ভয়ে মসজিদে যেতে সাহস করে নাই। এই যে একটা ভীতিকর পরিস্থিতি তারা তৈরি করলেন, আমরা মনে করলাম যে এই পরিস্থিতি থেকে দেশকে রক্ষা করা দরকার। এই অবস্থান যদি বিরাজ করে তাহলে এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে। স্বাধীনতা সার্বভৌমত্ব যদি বিপন্ন হয়ে যায় তাহলে এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্ম, সংস্কৃতি, সভ্যতা সব কিছু এই দেশ থেকে মুছে যাবে। সুতরাং আমি একজন দেশের নাগরিক হিসেবে মাতৃভূমির প্রতি ভালোবাসা, মমতা নিয়ে এবং দিন, ধর্ম, সভ্যতা, সংস্কৃতিকে অক্ষুণ্ণ রাখার জন্যে এই দেশের ওলামায়ে কেরাম, হেফাজতে ইসলামের প্রতিষ্ঠাতা আমির আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলার নেতৃত্বে দেশবাসীকে গর্জে ওঠার আহ্বান জানালেন। আমার আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মাহমুদুর রহমান ভাই যদি আসতেন তাহলে উনিও বলতেন সেই দিন যখন আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাই খোলা চিঠি দিলেন, আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান সাহেব এই মেটার ওনাকে যখন আমি দিলাম ফ্যাক্স করে, তখন তো আর এরকম অনলাইন ছিল না,
আমরা যখন দিলাম উনি এক চিৎকার দিয়ে বললেন, আল্লাহু আকবার, আপনি এটা কি পাঠাইলেন আমার কাছে। নিজ উদ্যোগী হয়ে এই খোলা চিঠিটাকে সমস্ত মিডিয়ায় প্রচারের ব্যবস্থা করলেন। আমরা লক্ষ্য করেছি শাহবাগী গণজাগরণ মঞ্চের এই দুর্বৃত্তদেরকে, এই ফেসিবাদের দোসরদেরকে রাষ্ট্রযন্ত্র সর্বশক্তি দিয়ে তাদেরকে লালন পালন করেছেন। আর আমরা সুনির্দিষ্ট কিছু দাবি নিয়ে, বিশেষ করে আমাদের এই মাতৃভূমি বাংলাদেশের সংবিধানে আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস তারা মুছে দিলেন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গণজাগরণ মঞ্চের স্টেজ থেকে গালি দেওয়া হলো। যারা গণজাগরণ মঞ্চের নেতৃত্বে ছিলেন তাদের মধ্যে কিছু কুলাঙ্গার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের উপরে কালিমা লেপন করার চক্রান্ত করলেন। পবিত্র কোরআনের বিভিন্ন বিধানকে বাজেয়াপ্ত করার দাবি তুললেন। তখন আল্লামা আহমদ শফি রহমতুল্লাহি আলাইহি কর্মসূচি ঘোষণা করলেন। আমরা 6 এপ্রিল প্রথম কর্মসূচি ঘোষণা করেছি, ঢাকায় লং মার্চ হবে। মানুষ পঙ্গপালের মতো এই ভারতীয় আধিপত্যবাদী শক্তির মোকাবেলায় লং মার্চের শরিক হয়েছে। সরকার এবং 14 দলীয় জোট, এই সরকারের যারা প্রেতাত্মা, তারা হরতাল ডাকলেন, লঞ্চ স্টিমার বন্ধ করে দিলেন, সমস্ত গাড়ির মালিকদেরকে নিষিদ্ধ করে দিলেন গাড়ি না দেওয়ার জন্যে। কিন্তু আপনারা লক্ষ্য করেছেন এদেশের নবী প্রেমিক, দেশপ্রেমিক, ইমানদার তৌহিদি জনতা সেই কুমিল্লা থেকে পায়ে হেঁটে লং মার্চে ঢাকায় এসেছেন, ময়মনসিংহ থেকে পায়ে হেঁটে ঢাকায় এসেছেন, মানিকগঞ্জ থেকে পায়ে হেঁটে তারা ঢাকায় এসেছেন। কোনো বাধা তাদেরকে রুখতে পারে নাই। লং মার্চ সফল হওয়ার পর আমরা 1 মাসের আলটিমেটাম দিয়ে ঢাকা অবরোধের কর্মসূচি দিয়েছি 5 মে 2013 সালে। আমরা মনে করেছিলাম গণতান্ত্রিক দেশে আওয়ামী লীগ এদেশের গণমানুষের মনের ভাষা বুঝবে, মানুষের চিন্তা চেতনা, সভ্যতা, সংস্কৃতিকে তারা সম্মান জানাবে। কিন্তু আমরা লক্ষ্য করেছি দীর্ঘ 1 মাস অতিবাহিত হয়ে যাওয়ার পরেও তারা আমাদের কোনো দাবি দেওয়া মানা তো দূরের কথা, বরঞ্চ এই খুনি হাসিনার ক্যাবিনেটের অনেক মন্ত্রীরা ব্যঙ্গ বিদ্রুপ করেছেন, তিরস্কার করেছেন। ওলামা ইকরামদেরকে জঙ্গি, সন্ত্রাসী, উগ্রপন্থী, প্রতিক্রিয়াশীল ইত্যাদি বলে গালি দিতে আরম্ভ করলেন। আপনারা জানেন 5 মে শাপলা চত্বরে লক্ষ লক্ষ মানুষ জমায়েত হওয়ার আগে আমরা অবরোধ করেছিলাম 6টি স্পটে। 6 স্পটে ফজরের নামাজের আগেই লক্ষ লক্ষ মানুষ ঢাকার যে 6টা প্রবেশ পথ, এই পথে টঙ্গী এয়ারপোর্ট থেকে জয়দেবপুর পর্যন্ত, যাত্রাবাড়ি থেকে কাশপুর ব্রিজ পর্যন্ত, এদিকে আমিনবাজার গাবতলী থেকে সেই সাভার পর্যন্ত, যাত্রাবাড়ি থেকে মুন্সিগঞ্জ পর্যন্ত জনস্রোত এমনভাবে হয়েছে তারা সেটা দেখে আমাদেরকে আক্রমণ করার সেই কুমানুষে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ হায়নার মতো এই তৌহিদি জনতার উপরে ঝাঁপিয়ে পড়েছে। একটি শান্তিপূর্ণ আন্দোলন। আমাদের আমির আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি বলেছিলেন, তোমরা তসবিহ আর জায়নামাজ নিয়ে যাবে, কারণ আমরা তো কোনো রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ করতে আসি নাই। আমাদের সুনির্দিষ্ট কিছু দাবি দেওয়া নিয়ে আমরা ঢাকা অবরোধ করেছি। এই অবরোধের এক পর্যায়ে আমাদের পক্ষ থেকে আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি কর্মসূচি দিবেন, দোয়া করবেন এবং দেশবাসীর উদ্দেশ্যে নসিহত করবেন। এই জন্যে বিকেলে শাপলা চত্বরে জমায়েত করা হয়েছিল। 6টা স্পট থেকে যখন মানুষ শাপলা চত্বরের দিকে অগ্রসর হচ্ছেন, তখন আমরা দেখলাম জোহরের আগেই বাবুবাজার থেকে আসার পথে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, বিডিআর এবং পুলিশ বাহিনী, দলীয় সন্ত্রাসী পুলিশ বাহিনী মিলে আমাদের হাজার হাজার ভাইদের উপরে আক্রমণ করা হলো, রক্তাক্ত করা হলো, গুলিবিদ্ধ করা হলো। আমার এখনো মনে আছে, আমি দুপুর 12:30টার দিকে গোলাপ শাহ মসজিদে গেলাম, দেখি কয়েকশো ভাই গুলিবিদ্ধ অবস্থায় মসজিদে শুয়ে আছে। আমাদের মিছিল যখন গুলিস্তানের দিকে অতিক্রম করছিল, আওয়ামী লীগের অফিসের কাছাকাছি আসার পরে কয়েক হাজার যুবলীগ, ছাত্রলীগ মিলে
পুলিশ এবং বিজিবির প্রোটেকশনে আমাদের ভাইদের উপরে নির্দয়ভাবে নিষ্ঠুরতমভাবে আক্রমণ করা হয়েছে। একইভাবে কমলাপুর, খিলগাঁও, মালিবাগ এই অঞ্চলে যে দিক থেকে লোকজন আসতেছিল তাদের উপর আক্রমণ করা হয়েছে। কিন্তু সমস্ত আক্রমণ মোকাবেলা করে তাদের এই রক্তচক্ষুকে উপেক্ষা করে বঙ্গপালের মতো মানুষ যখন ছুটে আসলেন শাপলা চত্বরে, আসরের আগেই শাপলা চত্বর সহ চতুর্দিকে মানুষ লোকে লোকারণ্য হয়ে গেছে। দৈনিক বাংলার মোড়, ফকিরাফুল, মতিঝিল এই এলাকায় রণক্ষেত্র তৈরি করা হয়েছে। হাসপাতালগুলোতে আমাদের আহত ভাইদেরকে, গুলিবিদ্ধ ভাইদেরকে চিকিৎসা দিতে দেওয়া হয়নি। মাগরিবের আগেই আমি তখন স্টেজে ছিলাম, আসরের আগ থেকেই আমি আল্লামা জুনায়েদ বাবনগরী রহমতুল্লাহ আলাই সহ আমাদের নেতৃবৃন্দ আমরা স্টেজে ছিলাম। মাগরিবের নামাজের আগে একের পর এক লাশ বিভিন্ন দিক থেকে শাপলা চত্বরের স্টেজের দিকে আসতে আরম্ভ করলো। আপনারা দেখেছেন, ভিডিও ফুটেজগুলো এখনো রয়েছে। শত শত ভাই গুলিবিদ্ধ অবস্থায় মাগরিবের নামাজ যখন পড়ি তখন দেখি যে 17টা লাশ আমাদের স্টেজের পিছনে সারিবদ্ধভাবে রাখা হয়েছে। আর এই খুনি হাসিনা তিনি পার্লামেন্টে দাঁড়িয়ে বলেন একজনকেও হত্যা করা হয়নি, গুলি করা হয়নি। তারা নাকি রং মেখে রাস্তায় শুয়েছিলেন, পুলিশ আসার পরে দৌড়ে পালিয়ে গেছেন। রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি ক্ষমতাকে এভাবে আঁকড়ে ধরার জন্যে নিজের মাতৃভূমির নিজ রাষ্ট্রের জনগণের উপরে অত্যাচার আর জুলুম করার পর যারা এই রকম জঘন্যতম মিথ্যাচার করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন এই মৃত্যুকদেরকে কোনোদিন বিনা বিচারে ছেড়ে দেন না। ইতিহাসের সবচেয়ে বাংলাদেশে পিলখানার হত্যাকাণ্ড হয়েছে। জামাত ইসলামী সহ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহির রায়ের বিরুদ্ধে জনগণ যেভাবে ফুঁসে উঠেছিলেন, তাদের উপরে যে গণহত্যা চালানো হয়েছে, 21 সালে যে গণহত্যা চালানো হয়েছে, 24-এর আন্দোলন, আমাদের সন্তানরা, তরুণ প্রজন্ম, ছাত্র জনতা রক্ত দিয়ে দেশকে নতুনভাবে স্বাধীন করেছেন। এর চাইতে বেশি রক্ত ঝরেছে শাপলা চত্বরে। শাপলা চত্বরে সেই দিন যদি নবী প্রেমিকরা বুক চেঁচিয়ে নিজের মাতৃভূমিকে রক্ষা করার জন্যে এই হিন্দুস্তানি ভারতীয় আধিপত্যবাদী শক্তিকে মোকাবেলা করে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখার জন্যে শাপলা চত্বরে সেই দিন যদি রক্ত না দিত, বাংলাদেশের ইতিহাসে নতুন বিপ্লব করা সম্ভব হতো না। কেমন নির্মমতা! আমি আপনাদেরকে দুই একটি ঘটনা শোনাই। আমরা যখন রাত 12টা হয়ে গেল, তারপরে আপনারা দেখেছেন মোবাইল নেটওয়ার্ক বন্ধ করে দেওয়া হয়েছে, ইলেকট্রিসিটি বন্ধ করে দেওয়া হয়েছে, বিদ্যুৎ বন্ধ করে গুটগুটে অন্ধকারে পরিণত করা হয়েছে। মানুষ সারাদিন ক্লান্ত শরীর নিয়ে মাদ্রাসার আলেম উলামা, তালেব ইলম, বেগুনা মাসুম বাচ্চারা, আলেম, হাফেজ, মুহাদ্দিস, মুফাসসির, দিনদার, মুত্তাকি, আল্লাহওয়ালা, নবী প্রেমিক, দেশপ্রেমিক মানুষরা যখন ক্লান্ত অবস্থায় কেউ নামাজ পড়ে, কেউ জিকির করে, কেউ তাহাজ্জুদ পড়ে, কেউ তেলাওয়াতে কোরআন করে, এই সময় যৌথ বাহিনী আক্রমণ শুরু করলে। এর আগেই আমি 12:30টার দিকে স্টেজ থেকে নেমে নিজের প্রয়োজনে একটু কমলাপুরের দিকে যাচ্ছিলাম। আওয়ামী লীগ এবং যুবলীগ, ছাত্রলীগ এগুলি কত বড় হয় না, তার একটা দৃষ্টান্ত আপনাদেরকে দেই। আমি যখন কমলাপুর স্টেশনের পশ্চিম পাশে বিআরটিসি যে ডিপো আছে, স্টেশন আছে, ওখানে পশ্চিম দিকে দেখি একটা গুলিবিদ্ধ এক ভাইকে ভ্যান গাড়িতে করে 4 জন ভাই নিয়ে আসতেছেন, স্টেজের দিকে নিয়ে আসতেছেন। হয়তো উনি জীবিত না মৃত আমি জানি না। যখন বিআরটিসির গাড়ির স্টেশন সামনে অতিক্রম করে সামনের দিকে আসলেন, আমি দেখলাম উত্তর দিক থেকে 10-12 জন লাঠি সোটা নিয়ে এসে এই ভ্যান গাড়ির উপরে যে লাশ ছিল বা যে গুলিবিদ্ধ ভাই ছিল তার উপরে তাকে বহন করে যেই 4 জন নিয়ে আসতেছিলেন তাদের উপরে এমনভাবে তারা লাঠিপিটা করলেন, এরাই আহত হয়ে গেলেন। এরপরে ভ্যান গাড়ির উপরে যে লাশ, এই লাশকে আমার চোখে দেখেছি যেভাবে নির্মম নিষ্ঠুরভাবে তারা পিটাইছেন, এরকম নির্মমতা পৃথিবীর ইতিহাসে আর কেউ দেখাইতে পারেনি। শাপলা চত্বরের এই ইতিহাস আমরা বলার মতো নয়। আমাদের শত শত ভাই শাহাদত বরণ করেছেন। 1,54,000 গুলি র্যাব, পুলিশ, বিজিবি তাদের বন্দুকের নল থেকে বের হয়ে এই দেশের নবী প্রেমিক, দেশপ্রেমিক, তৌহিদি জনতার বুকে বিদ্ধ করা হয়েছে। শাপলা চত্বরে গুলিবিদ্ধ অবস্থায় শহীদ হয়েছেন। বাড়িতে লাশ নেওয়ার আগে র্যাব, বিজিবি, পুলিশ গিয়ে হাজির, তাদেরকে জানাজা পড়তে দেয় নাই। আমাদের কাছে অসংখ্য ডকুমেন্ট আছে
লাশ বাড়িতে যাওয়ার আগে তারা এমনভাবে ঘেরাও করে রেখেছেন, আত্মীয় স্বজন কাউকে লাশ দেখতে দেয় নাই, দাফন করতে দেয় নাই কবরস্থানে। মানুষ ডেকে মুসল্লিরা এসে, আত্মীয় স্বজন এসে জানাজা পড়বে, সেই জানাজা পড়তে দেয় নাই। যশোরে, চট্টগ্রামের মিরসরাইতে, কক্সবাজারে, মুন্সিগঞ্জে, নরসিংদীতে সব জায়গায় একই ঘটনা ঘটেছে। কি অপরাধ করেছিল? মওলানা আব্দুল হালিম সাহেব মিরসরাইতে ইন্তেকাল করেছেন। ওনার লাশ উনি মাগরিবের আগেই পল্টনে এই সন্ত্রাসী ক্যাসিনো সম্রাটের বাহিনীর হাতে তিনি গুলিবিদ্ধ হয়ে শাহাদত বরণ করেছেন। ওনার লাশ যখন পরের দিন 6 তারিখ মিরেশ্বরে নিয়ে যাওয়া হলো, উনি একটি আলিয়া মাদ্রাসার প্রভাষক ছিলেন। স্থানীয় জনগণ উদ্যোগ নিয়ে আলিয়া মাদ্রাসার মাঠে জানাজা পড়বেন, আওয়ামী সন্ত্রাসীরা জানাজা পড়তে দিল না। এরপরে ওনার বাড়ির পাশে প্রাইমারি স্কুলে জানাজা পড়বেন, এই সন্ত্রাসীরা পুলিশ গিয়ে জানাজা পড়তে দিল না। শেষ পর্যন্ত পাবলিক জনগণ উত্তেজিত হয়ে, নারী পুরুষ যখন দা ছুরি লাঠি ছোটা নিয়ে মাঠে আসলেন, শেষ পর্যন্ত ধান খেতে পানিতে লাশ রেখে জানাজা পড়ানো হয়েছে। এটাই তো বাংলাদেশের ইতিহাস। 5 তারিখের পরে অনেকে বলেন যে হেফাজত ইসলামের নেতৃবৃন্দ এতদিন হয়ে গেল লাশের একটা তালিকাও প্রকাশ করতে পারল না। ভাইরা আমার, এই জালেমরা, ফেসিস্টরা কি অত্যাচার করেছে আমাদের হেফাজতের দায়িত্বশীলদেরকে। 5 তারিখের পরে আমি নিজে 2 বছর বাড়ির চেহারা দেখি নাই, পলাতক অবস্থায় ছিলাম। আমার বিরুদ্ধে 124টা মামলা দেওয়া হয়েছে। শাপলা চত্বরকে কেন্দ্র করে বাংলাদেশের হেফাজতের নেতাকর্মীদেরকে বাড়িতে থাকতে দেয় নাই। আমাদের মাদ্রাসাগুলো, যেখানে আপনারা দেখেছেন বুয়েটের এক ভাই শাহাদত বরণ করেছেন, আমরা তার মায়ের সাথে, বোনের সাথে সাক্ষাৎ করেছি, তারা স্বীকার করে নাই যে শাপলা চত্বরে শহীদ হয়েছে। কেন? এমন ভয় তাদেরকে দেখানো হয়েছে, এমন ভীত সন্ত্রস্ত করা হয়েছে, তার ভাই যে শাপলা চত্বরে শহীদ হয়েছেন এই কথা যেন সে বলতে না পারে। আমাদের কাছে অনেক অসংখ্য ডকুমেন্ট আছে, তারা স্বীকারও করতে চায় নাই যে শাপলা চত্বরে শহীদ হয়েছেন। কেন? পুলিশ নিষেধ করেছেন। রাষ্ট্রের জনগণের ট্যাক্সের পয়সায় বেতন খেয়ে একটা ফ্যাসিবাদী, সন্ত্রাসী, জালেম, ভারতীয় আধিপত্যবাদী সরকারকে ক্ষমতায় রাখার জন্য জনগণের ট্যাক্সের পয়সায় বেতন হওয়া আমাদের প্রশাসনিক কর্মকর্তারা এইভাবে মানুষের উপরে জুলুম করেছেন, অত্যাচার করেছেন, এটা কোনোদিন বরদাস্ত করা যায় না। আমাদের মাদ্রাসাগুলোতে ছাত্ররা এসেছেন, সেটা বলতে নিষেধ করে দেওয়া হয়েছে। যারা গুলিবিদ্ধ তাদেরকে মাদ্রাসা থেকে বের করে দেওয়া হয়েছে। অসংখ্য অগণিত ভাই জিন্দেগির জন্য পঙ্গু হয়ে গেছেন। 10,000-এর অধিক ভাই এখনো গুলিবিদ্ধ অবস্থায় তাদের শরীরে গুলির স্প্রিন্টার নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। চোখ অন্ধ হয়ে গেছে অনেকের, এরপরেও তারা অস্বীকার করে। শাপলা চত্বরের আমরা হত্যাকাণ্ডের তালিকা সংগ্রহ করার জন্য একটা কমিটি করেছিলেন আল্লাহ মাহমুদ শফি রহমতুল্লাহ আলাইহি। পত্রিকায় আসার পরেই যারা কমিটির সদস্য ছিলেন সবাইকে গায়েব করে ফেলা হয়েছে, নিয়ে যাওয়া হয়েছে এবং বলে দেওয়া হয়েছে আর কোনো তালিকা যেন করা না হয়। আমরা একটা ডকুমেন্ট তৈরি করেছিলাম, স্মারক গ্রন্থ, যারা শহীদ হয়েছেন তাদের তালিকা আমরা পেয়েছি, প্রামাণ্য ডকুমেন্ট। সেই যে কম্পিউটারে কাজ করা হয়েছে, কম্পিউটার, হার্ড ডিস্ক এবং যারা কাজ করেছেন তাদের সবাইকে নিয়ে যাওয়া হয়েছে। এরকম অত্যাচার আজকে আমরা 2013 সালের পরে হেফাজত ইসলামকে তারা দমিয়ে রাখতে চেয়েছিলেন, তারা হেফাজতকে মাটির সাথে মিশিয়ে দিতে চেয়েছিলেন। কিন্তু ভাইরা আমার, তরুণ প্রজন্ম হয়তো অনেকে না জানে, কিন্তু হেফাজতের যারা রক্ত দিয়েছেন, হেফাজত যারা করেছেন, তারা এই রক্তের সাথে বেইমানি কোনোদিন করবে না। হেফাজতের শাপলা চত্বরের শহীদদের প্রতিটি ফোঁটা রক্তের বিনিময়ে বাংলাদেশের জমিনে ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। আগামী দিনে এদেশে ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠার জন্য এই রক্ত একদিন কথা বলবে। হেফাজত ইসলামের পক্ষ থেকে আপনাদের কাছে আমি অনুরোধ করব, আপনাদের কাছেও যদি কোনো তথ্য থাকে আমাদেরকে দিন। আমরা ইতিমধ্যে কাজ শুরু করেছি। গত রমজান মাসে শহীদদের পরিবারদের সাথে যোগাযোগ করে 56টি পরিবারকে আমরা ইফতার মাহফিলের দাওয়াত করেছি। ওনারা এসেছেন, ওনাদের অভিব্যক্তি ওনারা ব্যক্ত করেছেন। 2013 সাল থেকে হেফাজতের নেতাকর্মীরা কোনোদিন ঘরে বসে থাকতে পারে নাই, করে থাকতে পারে নাই। আমাদেরকে এইভাবে হয়রানি করা হয়েছে। মাদ্রাসাগুলোকে এমনভাবে চাপ প্রয়োগ করা হয়েছে তারা যেন কোনো ধরনের কর্মতৎপরতায় অংশগ্রহণ না করে। এমনকি আমরা যে একটা শাপলা চত্বরের শহীদদের জন্য 5 মে দোয়া করব, সেই দোয়া অনুষ্ঠান পর্যন্ত করতে দেন। 2021 সালে আমরা এসেছি, আধিপত্যবাদের বিরুদ্ধে, এই হিন্দুস্তানি আগ্রাসনের বিরুদ্ধে আমরা লড়াই করেছি, আন্দোলন করেছি।
2021, 2024-এর এই আন্দোলন, শাপলা চত্বরের এই আন্দোলনের এই ফসল। 2024 সালে 21 সালে এই গুজরাটের কসাই খুনি সন্ত্রাসী মোদির আগমনকে কেন্দ্র করে হেফাজুল ইসলামের 24 জন ভাই শাহাদত বরণ করেছে। আমাদের বিরুদ্ধে শত শত মামলা দেওয়া হয়েছে। 2500-এর মতো ওলামা ইকরামকে জেলে বন্দি করা হয়েছে। আমিও 2 বছর জেলে বন্দি ছিলাম। 51 দিন আমাকে রিমান্ডে নির্যাতন করা হয়েছে। একটানা 51 দিন রিমান্ডে রাখা হয়েছে। 2024-এর আন্দোলনে আমাদের 84 জন ভাই শাহাদত বরণ করেছে। হেফাজতের তৎকালীন মহাসচিব আল্লামা নূর হোসেন কাসিমি রহমতুল্লাহ 2 জন মাদ্রাসার 2 জন ছাত্র শহীদ হয়েছে। বারিদারা মাদ্রাসা, পটিয়া মাদ্রাসার ছাত্র শহীদ হয়েছেন, গুলিবিদ্ধ হয়েছেন। 2 জন ভাই চিরজিন্দগির জন্য অন্ধ হয়ে গেছেন। অনেকে গুলিবিদ্ধ অবস্থায় এখনো হাসপাতালে বিছনায় কাতরাচ্ছেন। সুতরাং হেফাজত এদেশে আধিপত্যবাদী শক্তির মোকাবেলায় দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমানের ধর্ম, বিশ্বাস, সংস্কৃতি, তহজিব, তামাদ্দুনকে অক্ষুণ্ণ রাখার জন্য, এই ভূখণ্ডে সমস্ত আগ্রাসী শক্তিকে মোকাবেলা করার জন্য হেফাজত প্রতিষ্ঠিত হয়েছে। এই প্রতিষ্ঠা লগ্ন থেকেই আমাদের সংগ্রাম আছে, এখনো অব্যাহত রয়েছে, ভবিষ্যতেও থাকবে। আমি সকলের কাছে বিনীত অনুরোধ করব, দেশটা সবার, যারা জুলাই বিপ্লবে রক্ত দিয়েছেন, ঘাম জড়িয়েছেন, সকল বাধা বিপত্তি অতিক্রম করে লড়াইয়ে শরিক হয়েছেন, এই স্টেক হোল্ডার সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের শফিকুল ইসলাম মাসুদ ভাই অনেক নির্যাতন ভোগ করেছেন। জনাব মাহমুদুর রহমান সাহেব, তিনি যদি আসতেন বলতাম, বাংলাদেশের সংবাদকর্মীদের মধ্যে যারা সবচেয়ে বেশি নির্যাতিত, তার মধ্যে মাহমুদুর রহমান সাহেব হলেন সবার শীর্ষে। ইসলামী আন্দোলনের যে সমস্ত ভাইয়েরা নির্যাতন নিপীড়ন ভোগ করেছেন, তার মধ্যে শফিকুল ইসলাম মাসুদ ভাই শীর্ষে। সুতরাং জুলাই বিপ্লবের আমাদের ভাইদেরকে বলবো, জাতিকে সঠিক নেতৃত্ব দিতে হবে। মুসলিমরা যদি ঐক্যবদ্ধ থাকে, কোনোদিন আর কোনো জালিম বাংলাদেশের ক্ষমতার মস্তদে আসতে পারবে না। কিন্তু আমাদের ভিতরে এই বিভক্তি তৈরি করার জন্য এই হিন্দুত্ববাদী নতুন ভারতীয় দালালরা সক্রিয় ভূমিকা পালন করছেন। আর বড় দুর্ভাগ্যের বিষয়, শাপলা চত্বরের এত বড় হত্যাকাণ্ড, লক্ষ লক্ষ মানুষের উপরে এই ফ্যাসিস্ট জালেমদের যে অত্যাচার জুলুম, এই গণহত্যার রক্তের এই শাপলা চত্বর রঞ্জিত হয়েছিল, সেই গণহত্যার কোনো বিচার কার্যক্রম দৃশ্যমান আমরা এখনো দেখি নাই। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই খুনি হাসিনা সহ তার ক্যাবিনেটের যারা সদস্য, মন্ত্রী পরিষদ, আমলা, তাদের দোসর, তাদের বিরুদ্ধে আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হেফাজত ইসলামের পক্ষ থেকে আমি বাদী হয়ে মামলা দায়ের করেছি। এই মামলায় তদন্ত সাপেক্ষে অপরাধ ট্রাইব্যুনাল খুনি হাসিনা সহ 9 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে।